হাবিব আমার আর রহমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া ও মেহেরবান, আমি আল্লাহ তাআলা আমার রহমান নামের বিনিময়ে দুনিয়ার সকল মানুষদেরকে আমি চালাই, খাওয়াই, পড়াই। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, তাফসীর জালালাইনের মধ্যে এসেছে, তাফসীর মাজহারিতে এসেছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, তাফসীরে মাআরিফুল কোরআন, তাফসীরে নুরুল কোরআনের মধ্যে এসেছে। আর রহমান শব্দের অর্থটা এমন ভাবে মুফাসসিরিনে কেরাম করেছেন, যদি আমার আল্লাহর নামের পাশে রহমান নাম না থাকতো রে, দুনিয়ার কাফের মুশরিক বেঈমানেরা, ইহুদি নাসারা খ্রিস্টানরা এক ডুব পানি পান করার সুযোগ পাইতো না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একমাত্র রহমান নামের বিনিময়ে দুনিয়ার সকল কাফের মুশরিক বেঈমানদেরকে খাওয়াইতেছেন, লালন পালন করাইতেছেন, তাদেরকে বাঁচায় রাখছেন, সাহায্য সহযোগিতা করেন একমাত্র রহমান নামের কারণে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নামের সাথে যদি রহমান নাম না থাকতো, কাফের মুশরিক বেঈমানেরা একটু পানি পান করার সুযোগ পাইতো না। কিন্তু এই রহমান নামটা পৃথিবীর জন্য খাস, এটা হাসরের ময়দানে আর থাকবে না। আল্লাহ হাসরের ময়দানে রহিম নাম ব্যবহার করে মুসলমানদের জন্য আল্লাহ তাআলা কাজে লাগাই দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কাফেরদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে রহমান নামের বিনিময়ে তাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, খাওয়াইতেছেন, লালন পালন করতেছেন। রহমান নাম যদি আল্লাহর নামের সাথে না থাকতো, কাফের মুশরিক বেঈমানেরা একজন পৃথিবীতে বাঁচতে পারতো না। কথাটা ঠিক না বেটি? এই জন্য কাফেরদেরকে সতর্কবাণী, কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেসেজটা দিয়ে দিলেন। আর রহমান আল্লাহ হলেন দয়াময়, মেহেরবান। জি আল্লাহ, তোমাকে আমাকে লালন পালন করতেছে, খাওয়াইতেছে, বাঁচিয়ে রাখতেছেন, সুস্থ রাখতেছেন। আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে আমাকে বাঁচায় রাখতেছেন। কথাটা ঠিক কিনা? কাফের মুশরিক বেঈমানেরা আরবি মানুষ তো, তারা বুঝতে পারলো, চিনতে পারলো। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যদি সরে বলেন সুবহানাল্লাহ। রহমানের বান্দা যারা, রহমানের ইবাদত করে যারা, রহমান যিনি, তিনি দয়াবান মেহেরবান। আর দয়াবান মেহেরবান দেখা কাফের মুশরিক বেঈমানেরা বাঁচতাছো, চলতাছো। আজকে যারা ফাগনা ফাগনা কথা কও যে আল্লাহকে, রহমানকে, কয়জন আল্লাহ, তোমার আল্লাহ কয়জন, আল্লাহর ইবাদত করব নাকি রহমানের ইবাদত করব? যিনি আল্লাহ তিনি রহমান, যিনি আল্লাহ তিনি রহিম, যিনি আল্লাহ তিনি মালিক। কথাটা ঠিক কিনা? কাফের মুশরিক বেঈমানেরা তাদের জবাব যখন তাদের সামনে ছেড়ে দেওয়া হলো, আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করলেন। আল্লামাহু বায়ান, আমি তোমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছি। খলাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমাদেরকে কথা বলার যে জবান দিয়ে আমরা কথা বলি, আওয়াজ দিয়ে কথা বলি, স্পিরিটের সাথে, মানুষের সাথে আমাদের আবেগ আপ্লুত, আমাদের ভবিষ্যৎ, আমাদের চিন্তা ভাবনাগুলো আমরা যখন কথাবার্তা বলি রে, আমরা এই কথাবার্তা বলতে যাইয়া আমাদের মুখ, আমাদের আওয়াজ ব্যবহার হয় কি হয় না? এই কথাগুলো যে আমরা বলতে পারি রে, এই কথাগুলো বলার যোগ্যতা দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়ে দিলেন আল্লামাহুল বায়ান। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষেরা শুনো, তোমরা যখন কথা বলো রে, কথা বলার যোগ্যতা দিয়ে দিলাম আমি আল্লাহ। কে দিয়ে দিলেন? সেই আল্লাহকে চিনো না? প্রশ্ন করো আল্লাহ কে, রহমান কে, আল্লাহ কে, প্রশ্ন করো। এই সূরা যখন নাজিল হয়ে যায়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল হয়ে যাওয়ার সাথে সাথে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30-40 জন সাহাবীদেরকে নিয়ে ইসলামের দাওয়াত
কোরআনের কথাবার্তাগুলো বলতেছেন। ইন দ্য টাইম সূরাতুর রহমান নাজিল হইল। সূরাতুর রহমান নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাহাবীদের সামনে এই সূরাতুর রহমান তেলাওয়াত করলেন। সূরাতুর রহমান তেলাওয়াত করার পরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, এই মজমার মধ্যে কে আছে রে? সূরাতুর রহমান যায়া খানায় কাবা বাইতুল্লাহর মধ্যে তেলাওয়াত করতে পারবা? সুবহানাল্লাহ বলেন। খানায় কাবা বাইতুল্লাহ তখনও কাফের মুশরিক বেঈমানদের অনুকূলে ছিল। কাফের মুশরিক বেঈমানেরা তারা খানায় কাবা বাইতুল্লাহকে তাদের আয়ত্ত মনে করত। ইসলামের প্রথম যুগ মাত্র 30-40 জন হয়তো বা মুসলমান হয়েছে। ইন দা টাইম কাফের মুশরিক বেঈমানেরা আনাগোনা অনেক বেশি দেখা যায়। আল্লাহ রাসূলের কাছে সূরাতুর রহমান নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল ডাকতে বললেন, কে পারবা খানায় কাবা বাইতুল্লাহর মধ্যে যাইয়া সূরাতুর রহমান তেলাওয়াত করতে পারবা? এই কথা শুনি আল্লাহ দিয়ে টকবকে যুবক 17 বছরের একজন সাহাবী যার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ লাভ দিয়ে উঠা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি পারবো খানায় কাবা বাইতুল্লাহর মধ্যে যাইয়া সূরাতুর রহমান তেলাওয়াত করতে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যুবক মানুষ, অল্প বয়সের, কাফের মুশরিক বেঈমানেরা আনাগোনা করতেছে, আমাদের বিরোধিতা করে, কোরআন তেলাওয়াতের কথা শুনলে দৌড়ে এসে উপচে পড়ে তোমার উপরে আক্রমণ চালাইতে পারে। তুমি বসো, পড়ো, তুমি পারবে না। কিছুক্ষণ পরে আমার রাসূল ডাক দিয়ে বললেন, কে আছো রে? খানায় কাবা বাইতুল্লাহর সামনে যাইয়া তোমরা সূরাতুর রহমান তেলাওয়াত করতে পারবা? সবার আগে আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ লাফ দিয়ে উঠলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি চাই গো নবীজি খানায় কাবা বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহর কালাম তেলাওয়াত করব গো নবীজি, জীবন দিব কিন্তু আমি ঈমান দেব না। সাহাবীদের ঈমান কত মজবুত ছিল। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমাকে আর আগেও বসাই দিলাম, তুমি আবার উঠেছো, ঠিক আছে, আসো আসো, তোমাকে আমি একটু ধৈর্য ধারণ করার জন্য দোয়া করে দিই। কাফের মুশরিক বেঈমানরা ওত পেতে আছে আমাদেরকে নির্যাতন করার জন্য, কালিমার দাওয়াত থেকে আমাদেরকে সরিয়ে দেওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ যাও খানায় কাবা বাইতুল্লাহর মধ্যে যাইয়া সতর্কতামূলক ভাবে সূরাতুর রহমান তুমি তেলাওয়াত করবা। কিন্তু কাফের মুশরিক বেঈমানেরা তোমার কণ্ঠে তেলাওয়াত করার কারণে অনেক মুশরিক বেঈমানেরা তোমাকে আক্রমণ চালাবে, হত্যা করার চেষ্টা করবে, ধৈর্য ধারণ করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেলেন। খানায় কাবা বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে এমন ভাবে সূরাতুর রহমান তেলাওয়াত করা আরম্ভ করলেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তেলাওয়াত যখন মধুর করতে শুরু করে দিলেন, শোনায় পুরা খানায় কাবার চত্বর কালামের তেলাওয়াতে মুখরিত হয়ে গেল। এলাকার মধ্যে একটা গুঞ্জন উঠে গেল। পাশেই ছিল আবু জাহেলের বাড়ি। যারা খানায় কাবা বাইতুল্লাহ তাওয়াফ করার হজ করার সুযোগ হয়েছে তারা দেখেছেন একবারে খানায় কাবা বাইতুল্লাহর সামনে আবু জাহেলের বাড়িটা, কথাটা ঠিক কিনা? তার বাড়িতে এখন হাজিদের মলমূত্র পায়খানা করার বাড়ি করা জায়গা করা হয়েছে, কারণ সে আজীবন আমার রাসূলের দুশমনি করেছে, কথাটা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূলের উম্মতরা হজ করতে গেলে তার বাড়িতে প্রস্রাব করে আর পায়খানা করে, কথাটা ঠিক কিনা? সব তার ভিতরে গিয়ে ঢুকে। আবু জাহেল যখন শুনতে পাইলেন, কিরে এই অত্র অঞ্চলটা আমার দায়িত্বে, আমার এরিয়া, খানায় কাবার পাশে কে রে কোরআন তেলাওয়াত করে দৌড়ে আসছে। আয়েশা দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করতেছে, দেখেই তার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। ডাক দেখ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, যুবক ছেলে, তোমার সাহস তো কম নাই, এরিয়াটা আমার, এই এলাকার মধ্যে কোরআন তেলাওয়াত করতে হলে আমার পারমিশন লাগবে। তোমাকে কে বলেছে কোরআন তেলাওয়াত করার জন্য? এই কথা বলিয়া ডান কানের মধ্যে এমন এক থাপ্পড় দিছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের ডান কানের পর্দা বাইটা গাল পেটে রক্ত চৌচির দিয়া ভেরে বাড়িয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্নায় জর্জরিত হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, জমিনে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে ওইটা আবার কোরআন তেলাওয়াত আরম্ভ করলেন।
আবার আবু জাহেল আরেকটা থাপ্পড় দিলেন বাম গালের মধ্যে। আরেকটা থাপ্পড় দেওয়ার পরে বাম গালের পর্দা ফেটে গেল, গাল ফেটে রক্ত চৌচির হয়ে বের হওয়া আরম্ভ হলো। ডাক দিয়ে বলতে লাগলো, তোর সাহস তো কম নাই, স্পর্ধা আমার এই এরিয়ার ভিতরে কোরআন তেলাওয়াত করছ। কিন্তু আমি আপনাদেরকে জানতে চাই, খানায় কাবা বাইতুল্লাহ সহ সারা পৃথিবীর মালিক কে? আওয়াজ দিয়ে বলতে হবে, মালিক কে? কুলাঙ্গার আবু জাহেল নর্দমার কীট। সে বলে খানায় কাবার এরিয়াটা নাকি তার, কোরআন তালাওয়াত করতে নিষেধ করে, কোরআন তালাওয়াত করতে দেয় না, কোরআনের আলোচনা করতে দেয় না। এমন লোক বর্তমান পৃথিবীতে বাংলাদেশে আছে না নাই? আবু জাহেল উতবা সাহেবার দূষর বর্তমান পৃথিবীতে বাংলাদেশে আছে না নাই? যেখানে ঘুষ সুদের কথা, ঘুষের কথা, কোরআনের কথা মসজিদের মিম্বর থেকে খতিব সাহেবগণ, ইমাম সাহেবগণ, মুফাসসিরিন কেরাম, উলামায়ে কেরাম মাহফিল থেকে যখন সঠিক কথাগুলো তুলে ধরতে চায়, তখন একদল নেতা নামে খেতা, একদল কিছু সুদখোর, ঘুষখোর, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, ফেন্সিডিলের সাথে যাদের ব্যবসা, যারা কোরআন মানে না, সুন্নাহ মানে না, শয়তানের দূষর, আবু জাহেল উতবা সাহেবের দূষর, তারা উলামায়ে কেরামদেরকে হুমকি দেয়, ধমকি দেয়, মাইক কেড়ে নেয়, গলা চেপে ধরে যাতে সঠিক কথাগুলো প্রচার করতে না পারে। কথাটা ঠিক কিনা? আজকের দুনিয়াতে এই মানুষগুলো আছে না নাই? আওয়াজ দেবেন, আছে না নাই? যারা এই নাকি কোরআনের বিরোধিতা করবে, সুন্নাহর বিরোধিতা করবে, মসজিদের মিম্বরে উলামায়ে কেরাম, ইমাম, খতিবদেরকে বাধা দিবে সঠিক কথা বলার কারণে, মাহফিলে যারা বাধা দিবে বুঝে নিতে হবে তারা মুসলমান নামে মুনাফিক, কিন্তু আবু জাহেল উতবা সাহেবার দূষর। কথাটা ঠিক কিনা? আবু জাহেল ডাক দিয়ে বলল, খানায় কাবার চত্বরটা আমার এরিয়া, এরিয়ায় কোরআন তেলাওয়াত করতে আমার পারমিশন লাগবে, আমার পারমিশন ছাড়া তুমি কোরআন তেলাওয়াত করলা। এই কথা বলিয়া দুই গালে দুই থাপ্পড় দিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদের গাল ফাটাইয়া, কানের পর্দা ফাটাইয়া দিলেন। দুনো গাল দিয়া রক্ত পড়তেছে, কান্না করতে করতে আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার রাসূলের দরবারে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন গেলেন, কাঁদতে কাঁদতে আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি দিয়া বুক বাসায় দিলেন। ইন দা টাইম সাহাবীদের সামনে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিতেছেন। ইন দা টাইম আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কান্না জড়িত কণ্ঠে রক্তে ভেজা শরীর নিয়ে দাঁড়াইলেন, রক্ত ভেজা শরীর দেখিয়া, কান্না জড়িত কণ্ঠ দেখিয়া আমার রাসূল সাহাবীদেরকে জান দিয়ে, প্রাণ দিয়ে, জীবন দিয়ে ভালোবাসতেন। কথাটা ঠিক না বেঠিক? অনেক মায়া করতেন, ভালোবাসতেন। আমার রাসূল যখন দেখলেন গো যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয়েছে, গাল ফাটিয়ে রক্ত চুচির হয়ে বেরিয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের কান্না দেখিয়া আমার রাসূলও কান্না ধরে রাখতে পারলেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না ধরে রাখতে পারলেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্দে, আব্দুল্লাহ ইবনে মাসউদও কান্দে। ইন দ্যাট টাইম জিবরাইল দুইজনের মাঝখানে এসে দাঁড়াইছে। কে এসে দাঁড়াইছে? আল্লাহর জিবরাইল ফেরেশতা আয়েশা দুইজনের মাঝখানে দাঁড়াইয়া, আল্লাহ রাসূল কান্দে, সাহাবী কান্দে, দুইজনের মাঝখানে দাঁড়াইয়া জিবরাইল মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলল, জিবরাইল আমি বুঝতে পারলাম না, কালিমার প্রচার প্রসার ঘটাইতে যাইয়া, কালিমার দাওয়াত দিতে যাইয়া, এই আল্লাহর খানা কাবা বাইতুল্লাহর সামনে আল্লাহর কালামে পাক তেলাওয়াত করতে যাইয়া আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ এই ইসলামের জন্য কোরআন তেলাওয়াতের কারণে রক্তে রঞ্জিত হয়েছে, শরীর থেকে রক্ত ঝরতেছে, অঝর দ্বারা পানি পড়তেছে, কান্না করতেছে। তার দুঃখে দুঃখী হইয়া, তার মায় কষ্টে আমি রাসূল পর্যন্ত কাঁদতেছি। ভাই জিবরাইল বুঝলাম না, আমাদের দুইজনের মাঝখানে দাঁড়াইয়া আপনি কেন মুস্কি হাসি দিলে? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাম আপনাকে, চলে যাই, দেখা হবে আরেক এমন একটি সময়ে। বলেন না সুবহানাল্লাহ? হাসি দিয়া গেলাম, আপনাকে সালাম দেয়া যায়, সাক্ষাৎ হবে আবার এমন একটি মুহূর্তে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটার মধ্যে কোনো ভেদ আছে না নাই? রহস্য আছে না নাই?
কারণ নবীজিও কান্দে, সাহাবিও কান্দে, জিবরাইল হাসে। এখানে তো জিবরাইল হাসার কথা না, কথাটা ঠিক না বেটি? জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। চলে যাওয়ার পরে বিশাল একটি ঘটনা, তো অনেক বড় ঘটনা এটা, বিশাল অনেক বড় ঘটনা এটা। বলতে গুছিয়ে বলতে গেলে অনেক সময়ের দরকার, কিন্তু আপনাদের মনোবল আলহামদুলিল্লাহ ঠিক আছে। আপনাদের দোয়ায় আমি মানুষটা ছোটখাটো হইতে পারি, আলোচনার ময়দানটা অনেক বড় এবং অনেক হাজার হাজার লোক থাকে। আলহামদুলিল্লাহ আপনাদেরকে, যাদেরকে আল্লাহ কবুল করেছেন তারাই আসছেন, এই জন্য কোনো সমস্যা নাই। আমরা লোক নিয়ে ওয়াজ করতে পারি, লোক ছাড়াও ওয়াজ করতে পারি, এই জন্য কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে বোঝা গেল যে আপনারা পাক্কা ইমানদার এবং আল্লাহর উপরে আপনাদের ইস্তেকামাত আছে, বিশ্বাস আছে। আপনারা যে বসে রয়েছেন, কোরআনের প্রতি আপনাদের আবেগ আপ্লুত, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আপনাদের মতো অনেক যুবক, আপনাদের বড় অনেক মুরব্বী, অনেক বয়সের মানুষ এই অত্র মহল্লা এলাকায় আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনেকে নাক টেন্না ঘুমায়, কেউ রাস্তাঘাটে সময় নষ্ট করে, দোকানপাটে সময় নষ্ট করে, জান্নাতের বাগান পর্যন্ত আসার এখন পর্যন্ত কপাল পরার সময় হয় নাই। কথাটা ঠিক না বেটি? এটা ইমান লাগবে, ইমান এত সহজ না। চারটিখানি ব্যাপার নয়। গানের মজমা হইলে এমন বিশাল এলাকা ভরপুর হয়ে যেত, মাইকিং লাগতো না, কোনো কিছু লাগতো না, পারাপারি দফাদফি অনেক লোক হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু গানের মজমা হলো নাপাক, আর ওয়াজ মাহফিল কোরআন সুন্নাহর মজলিস হলো পুত পবিত্র জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ? এইখানে নাপাক মানুষগুলো আসলে পুত পবিত্র হইয়া বাড়িতে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা চারটিখানি ব্যাপার না, সবাই আসতে পারবে না, আল্লাহ সবাইকে কবুল করবে না। কথাটা ঠিক কিনা? আসার জন্য ইমান লাগবে, স্পিরিট লাগবে, ওই ধরনের লোক লাগবে, পুত পবিত্র মানুষ লাগবে। আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এটা আপনাদের জন্য অনেক বড় খুশনসিব। আপনারা মনে করেন না আপনারা আসছে বসে রয়েছে, না, আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছেন, রহমত করেছেন, দয়া করেছেন, এই জন্য আপনারা এখন পর্যন্ত আছেন, আলহামদুলিল্লাহ বলেন। যেই কথাটা আমি বলতেছিলাম, আল্লাহর জিবরাইল ডাক দেওয়ার গেলেন, হাবিব আমার, আপনারা রাসূলও কান্দেন, আপনার সাহাবীও কান্দে, কিন্তু আমি হাসি দিয়ে গেলাম। দেখা হবে আর এমন একদিন, আরো এমন একটা সময় চলে যায়। এখন জিবরাইল চলে গেলেন, যাওয়ার পরে অনেক দিন চলে যায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকতে পারলেন না, হিজরত করে মদিনায় চলে যায়। মদিনায় চলে যাওয়ার পরে প্রথম যুদ্ধ হয় মুসলমানদের, বদরের যুদ্ধ হয় কি হয় না? এটা আমরা জানি কি জানি না? পবিত্র মাহে রমজান, 17ই রমজান বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। মাহে রমজান সামনে আছে না নাই? 3 তারিখে লাইলাতুল বরাত মঙ্গলবার, এর 15 দিন পরে মাহে রমজান, যেটা মুসলমানদের জন্য অত্যন্ত গৌরবান্বিত মাস। যেই মাহে রমজানে আপনি যদি মাত্র একটা নফল আযান নামাজ, একটা নফল আদায় করেন, আল্লাহ তাআলা আপনাকে অন্য মাসের ফরজ আদায়ের সওয়াব দিয়ে দিবে। একটা ফরজ আদায় করলে অন্য মাসে 70টা ফরজ আদায় করার সওয়াব আপনার আমার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। শুধু তাই না, আপনি যদি মাহে রমজানে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, 700 কোরআন তেলাওয়াতের খতমের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, পবিত্র মাহে রমজানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই মাহে রমজানে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেন। শুধু তাই নয়, যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে গুনাহ করায়, অন্যায় অপরাধের মধ্যে মানুষকে লিপ্ত করে, শয়তানকে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানের শুরু থেকে ঈদের চাঁদ ওঠা পর্যন্ত থেকে শিকল দিয়া জাহান্নামের মধ্যে বন্ধ করে রাখে। কথাটা ঠিক কিনা? এই গৌরবান্বিত মাস মাহে রমজান আমাদের সামনে আসতেছে ইনশাআল্লাহ। আমরা যথাযথভাবে সেই মাসকে ইনশাআল্লাহ সম্মান জানাবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা নিজেরা রোজা রাখবো, সিয়াম পালন করব, আমাদের উপযুক্ত ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, ব্রাদার, বন্ধু বান্ধব, আপনজন, পাড়া প্রতিবেশী, মুসলিম উম্মাহ সবাইকে আমরা দাওয়াত দেব 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য এবং পবিত্র মাহে রমজানের রোজাগুলো রাখার জন্য। আল্লাহ যেন কবুল করে সকলে বলে আমিন। কারণ এই মাহে রমজানে
আল্লাহ তাআলা মানুষের জীবনের সকল অপরাধগুলো ক্ষমা করে দেন। এক গ্লাস পানি দিয়ে একটা খুরমা খেজুর দিয়ে যদি ইফতারি করান, একটা পরিপূর্ণ রোজার সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সওয়াব লাভ না বেশি, কম না বেশি? আলহামদুলিল্লাহ, অনেক সুযোগ আমাদের সামনে। সেই মাহে রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে 17ই রমজানে বদরের যুদ্ধ সংগঠিত হয়ে যায়। বদরের যুদ্ধ যখন সংগঠিত হয়, বদরের যুদ্ধের সংখ্যা ছিল মুসলমানদের 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000। কাফেরদের সংখ্যা কত? কাফেরদের সংখ্যা ছিল 1000, মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। আমার রাসূল বদরের ময়দানে রাত্রি বেলা সারা রাত্র সজাগ থেকে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, বদরের ময়দানে আগামীকাল সকাল বেলা যুদ্ধ আরম্ভ হবে। ইসলামের পক্ষে একটা, ইসলামের বিপক্ষে আরেকটা। ইসলামের বিপক্ষে যারা, তারা তীরন্দাজ, তারা যুদ্ধের সবাই প্রস্তুতি গ্রহণ করে তাদের রসদ পসদ, ঘোড়া এবং তাদের উট, তারার যন্ত্রপাতি যা কিছু সব কিছু নিয়ে আসছে, তাদেরগুলো সবগুলো তারা সেই অস্ত্র সম্পন্ন, তারা ট্রেনিং প্রাপ্ত। কিন্তু আমি যেই 313 জন নিয়ে আসছি, তারা নতুন, অস্ত্র নাই, ঘোড়াও তেমন নাই, ওটো নাই। কথাটা ঠিক না বেঠিক? আল্লাহ, তুমি যদি বদরের ময়দানের এই যুদ্ধের কি ইসলামের পক্ষে না এনে দাও, পরবর্তী ইসলামের জন্য, দিনের প্রচার প্রসারের জন্য, দাওয়াত দেওয়া আমি রাসূলের জন্য অনেক কঠিন হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা আমার রাসূলের দোয়া কবুল করে নিলেন। ডাক দিয়ে বলে দিলেন, হাবিব আমার, চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের পক্ষে ইসলামের জন্য যারা জীবন দিয়ে ইসলামকে রক্ষা করার জন্য চলে আসছে, আমি আপনার পক্ষে আকাশ থেকে অগণিত ফেরেশতা পাঠাইয়া মুসলমানদেরকে বিজয় দান করে দিব। বলেন না সুবহানাল্লাহ? সকালবেলা যুদ্ধ আরম্ভ হয়ে যায়। অনেক সংক্ষেপ করে নিয়ে আসছি আমি রচনাটাকে, একবারে ডাইরেক্ট নিয়ে আসছি। যুদ্ধ যখন আরম্ভ হয়ে যায়, আব্দুর রহমান ইবনে আউফ, ওনার সাথে 2 জন সহযোগী ছিলেন, মুআজ ইবনে মুআব্বাস, তারা 2 ভাই, ছোট ছোট সহযোগী দিলেন। আব্দুর